আসসালামু আলাইকুম, মিমিস কুকিংয়ে সবাইকে স্বাগতম। নতুন একটি রেসিপি আসলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো নরম তুলতুলে পারফেক্ট ছানার মিষ্টি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তাহলে চলুন দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে ছানার মিষ্টি কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যায়। ছানার মিষ্টি তৈরি করার জন্য প্রথমে চুলায় এখানে আমি 3 লিটার গরুর দুধ নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম গরুর দুধটা ইউজ করতে। এখন এটাকে আমি একটা গলব চলে আসা পর্যন্ত জাল করে নেব। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে। তো দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু একটা গলব চলে এসেছে অলরেডি। এখন এই পর্যায়ে আবারও নাড়াচাড়া দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। এর জন্য 3 লিটার দুধে আমি 1/4 কাপ ভিনেগারের সঙ্গে 1/4 কাপ পরিমাণ পানি মিশানো ভিনেগার, টোটাল 1/2 কাপ পরিমাণ আমি ভিনেগার এর মধ্যে দিয়ে দিব। মিশানো পানি অল্প অল্প করে দিব আর ছানাটা কাটাবো। একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। একটা কথা বলে দিচ্ছি, ছানাটা যখন কাটাবেন এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে ছানাটা কাটাবেন। তো ছানাটা যখন গরম গরম দ্রুত কাটানোর চেষ্টা করবেন। তো কাটানোর পর সরাসরি একটা সুতি কাপড় উপর নিয়ে ভালো করে ধুয়ে আমি এটাকে পানি ঝরিয়ে নেব। পানিটা ভালোভাবে চেপে চেপে বের করার পর একটা প্লেটের উপর, ছড়ানো প্লেটের উপর নিয়ে নিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। আর এখানে আমার টোটাল 2 কাপ পরিমাণ ছানা হয়েছে 3 কেজি দুধে। তো আপনাদের কম বেশি হতে পারে। তা এখন ছানাটাকে আমি হাত দিয়ে আলতোভাবে এটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত মথে নিব। যতক্ষণ পর্যন্ত একটা সফট ডো তৈরি না হবে মিষ্টির জন্য ততক্ষণ পর্যন্ত এটাকে আমি মথে নিব। ছানাটা ভালো না হলে কখনই মিষ্টি ভালো হবে না, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে মথা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এইখান থেকে আমি অল্প অল্প করে ছোট ছোট করে ডো নিব আর ছোট ছোট করে বল বানিয়ে মিষ্টি বানিয়ে নিব। খুব সহজেই মজাদার ছানার মিষ্টিগুলো বাসায় তৈরি করে নিতে পারেন, সময় খুবই কম লাগে। দেখতে পাচ্ছেন হাতের তালুর উপর প্রেস করে একটু ঘষে ঘষে প্রেসার দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বল অলরেডি বানানো হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো বল মিষ্টি বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এগুলোকে রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। 2 কাপ চিনি দিয়েছি, 2 কাপে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন গরম শিরার মধ্যে আমি মিষ্টিটাকে প্রথমে জাল করে নেব আর একটা এলাচ দিয়ে দিলাম। যখন একটা কলপ চলে আসবে এ পর্যায়ে আগে থেকে বানানো মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। যখন একটা গলপ চলে আসবে এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার চেষ্টা করবেন। ঘন শিরায় দিলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে, এটা লক্ষ্য রাখবেন। জাল করব প্রায় 10 মিনিট পর্যন্ত। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন আবার একটু দুলিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আগুনটা মিডিয়াম লোতে রেখে আমি মিষ্টিগুলোকে জাল করব। ফিরে আসবো আরও 5 মিনিট পর। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু মাশাল্লাহ ফুলে ডাবল হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দিব। যেহেতু আমি 2 কাপ চিনিতে 4 কাপ পানি দিয়েছি, আমি আরও 1 কাপ 1.5 কাপের মতো পানি অ্যাড করে নিব, গরম পানি। আবারও ফিরে আসবো 5 মিনিট পর। টোটাল আমি মিষ্টিগুলোকে জাল করেছি প্রায় 20 মিনিট। এখন চুলাটা বন্ধ করে তো এই মাঝে আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলাটাকে আমি বন্ধ করে 8:30-এর জন্য রেখে দিব। ফিরে আসবো পরদিন সকালবেলা। চুলাটা আমি এখন অফ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসলাম পরদিন সকালবেলা। এখন মিষ্টিগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছি। ঠিক মাশাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি। প্রত্যেকটা মিষ্টি এতটাই সফট এবং মজাদার হয়েছে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো আশা করছি সহজ রেসিপিতে ছানার মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যে কোনো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। তো একটা বাটির মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।